ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতে পাওয়া আপডেট সংবাদ এরপর বিস্তারিত। দিশেহারা নেতানিয়াহু বেনি গাজন্টের পদত্যাগ। আরো জানিয়ে দিব নেতানিয়াহু লেবাননের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধ শুরু। ভেঙে যাচ্ছে নেতানিয়াহু সরকার, ক্ষোভ ঝাড়ছে গাজন্টের পদত্যাগ। উখিয়ার রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে গুলি করে হত্যা। এবার পাকিস্তান সেনাবাহিনীতে গাড়িতে হামলা, নিহত ৭। প্রথমবার ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। এবার মণিপুরে মুখ্যমন্ত্রী নিরাপত্তা দলের উপর ভয়াবহ হামলা, আহত ২। এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলের পরমাণু কেন্দ্রে ইরানের ভয়াবহ হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। দিশেহারা নেতানিয়াহু বেনি গাজন্টের পদত্যাগ। সময় যত বাড়ছে নৃশংস হচ্ছে গাজা ইসরায়েলি হামলা। একদিকে জিম্মি উদ্ধারের চেষ্টা, অন্যদিকে আন্তর্জাতিক চাপ, সব মিলে সময়টা ভালো যাচ্ছে না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। গাজায় তার যুদ্ধ কৌশল নিয়ে যথেষ্ট ইসরায়েলের অমানবিকতা। গাজা বিশ্বজুড়ে যখন সাইরেনের মতো বেজে উঠেছে, তেমন সময় দল পদত্যাগ করেছেন দেশটির গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। যুদ্ধকালীন এমন পরিস্থিতিতে ইসরায়েলের অভ্যন্তরীণ ফাটল এবং রাজনৈতিক অস্থিরতা বিষয়টি আর বুঝতে বাকি নেই সিএনএন এর। এদিকে বেনি গাজন্ট বলেছেন এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন কোন সরকার প্রতিষ্ঠা করবে যারা জনগণের আস্থা অর্জন করবে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে। তিনি আরো বলেছেন, নির্বাচনের তারিখ ঠিক করার জন্য আমি নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছি। গত মাসেই তিনি হুমকি দিয়েছেন যে ইসরায়েলে যুদ্ধকালে মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করবেন। নেতানিয়াহু লেবাননের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধ শুরু। ইসরায়েল দাবি করেছিল যে তারা হিজবুল্লাহকে পিছু হটতে বাধ্য করেছে, কিন্তু হিজবুল্লাহ সম্প্রতি মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ২টি সামরিক অভিযান চালিয়ে ইহুদি বসতি স্থাপনকারীর কাছে প্রমাণ করেছে যে তাদের কর্মকর্তা তাদেরকে মিথ্যা বলেছে। হিজবুল্লাহ ইসরায়েলি সৈন্যদের মাথার খুলি মাত্র কয়েক মিটারের মধ্যেই অবস্থান করছে। বেশিরভাগ পর্যবেক্ষক মনে করছেন লেবানন তাদের সম্ভাব্য যুদ্ধ বিষয়টি নেতানিয়াহুর উপর নির্ভর করছে, তবে এই মুহূর্তে তিনি সংকটে রয়েছেন এবং একাধিক ফ্রন্টে অনেক চাপের মধ্যে রয়েছে। এরই মধ্যে ইয়েমেন তার হামলায় ৪র্থ ধাপ শুরু করেছে। ভূমধ্যসাগর ইসরায়েলের স্বার্থকে লক্ষ্যবস্তু করেছে। তারা আমেরিকান এবং ব্রিটিশ সামরিক জাহাজকে ধ্বংস করে চলেছে। নৌজেট ইয়েমেন দাঁড়ি থামাতে সক্ষম হয়নি। ইয়েমেনি ফ্রন্ট একের পর এক হামলা চালিয়ে ইসরায়েলের এলাত বন্দর পুরোপুরি বন্ধ করে দিয়েছে এবং ভূমধ্যসাগরকে লক্ষ্যবস্তু করেছে। তাই ইসরায়েলের প্রধান লক্ষ্য ইয়েমেনের সরাসরি যুদ্ধ ঘোষণা এবং যুদ্ধ প্রতিহত করা। সূত্র পাঁচ টুডে। নেতানিয়াহুর উপর খুব জরুরি, সরকার থেকে বেনি গাজন্টের পদত্যাগ। ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার সদস্য বেনি গাজন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর জরুরি সরকার থেকে পদত্যাগ করেছেন। রোববার টেলিভিশনে সম্প্রচারিত একটি বিবৃতিতে তিনি বলেছেন, নেতানিয়াহু আমাদের সত্যিকারের বিজয়ের দিকে এগিয়ে যেতে বাধা দিচ্ছেন। এই কারণে আজ ভারাক্রান্ত হৃদয় জরুরি সরকার থেকে বিদায় নিচ্ছে। বেনি গাজন্ট নেতানিয়াহু গাজা উপত্যকার যুদ্ধোত্তর কৌশলের চেয়ে নিজের ব্যক্তিগত রাজনৈতিক বিবেচনাকে এগিয়ে রাখার জন্য অভিযুক্ত করেছেন। সেই সঙ্গে আগামী মাসগুলোর মধ্যেই একটি সাধারণ নির্বাচনের আহ্বান জানান। এদিকে আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এমন নির্বাচন হওয়া উচিত যা জনগণের আস্থাশীল সরকার প্রতিষ্ঠা করবে এবং চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে। আমি নেতানিয়াহুর প্রতি আহ্বান জানাচ্ছি, একটি সর্বসম্মতি নির্বাচন তারিখ নির্ধারণ করুন। এদিকে নেতানিয়াহু গাজন্টকে জরুরি সরকারের থাকার আহ্বান জানানোর পর তিনি পদত্যাগ করলেন। নেতানিয়াহু বলেছেন, এখন বিভক্তির সময় নয়, ঐক্যের সময়। গাজন্টের ঘোষণার পর নেতানিয়াহু তাকে তার মত পরিবর্তনের আহ্বান জানান। সূত্র আল জাজিরা, সিএনএন। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা পরিকল্পনাকারী সহ ৫ জন গ্রেপ্তার। উখিয়ার রোহিঙ্গা শিবিরের ৩ তরুণকে গুলি করে হত্যা। বাংলাদেশের কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা শিবিরের ৩ তরুণকে কুপিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই সময় আহত হয়েছেন আরো ৭ জন। আজ সোমবার ভোর রাতে উখিয়ার ৪ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে
এফ ব্লকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই ক্যাম্পের এক ব্লকের জাফর আহমেদের ছেলে মোহাম্মদ ইলিয়াস 31, মৃত আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ ইসহাক 54, ক্যাম্প 3 এর ব্লকের মোহাম্মদ ইসমাইলের ছেলে ফিরোজ খান। রোহিঙ্গা শিবিরে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত 14 এপিবিএন এর অধিনায়ক মোহাম্মদ ইকবাল জানান, বিভিন্ন ভাগে ভাগ হয়ে শতাধিক অজ্ঞাত রোহিঙ্গা উখিয়ার মধু ছড়া রোহিঙ্গা শিবিরে প্রবেশ করে। এই সময় পাহারায় রোহিঙ্গা এবিপি সদস্যরা বাধা দিলে তাদের উপর পাল্টা হামলা করে। এই সময় তারা গুলি করে এবং কুপিয়ে 3 জন রোহিঙ্গাকে হত্যা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারে জেরে এই হত্যাকাণ্ড ঘটে। সূত্র ইন্ডিয়া টুডে। এবার পাকিস্তানের সেনাবাহিনীর গাড়িতে ভয়াবহ হামলা, নিহত 7। পাকিস্তান খাইবার পাখতুনখোয়া প্রদেশে দেশটির সেনাবাহিনী একটি গাড়িতে গতকাল রোববার ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস আইডি দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে দেশটির 7 সেনা সদস্য নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন সেনাবাহিনী ক্যাপ্টেন ছিলেন। দেশটির সেনাবাহিনীর বরাদ্দে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশটির লাঠি মারওয়ানে এই হামলা হয়েছে। অঞ্চলটির দায়িত্ববান একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এএপি কে বলেছেন, বিস্ফোরণে পুরো গাড়ি ধ্বংস হয়েছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণের পর ওই গাড়িতে গুলি চালানো হয়। দেশটি এই প্রাদেশিক বছরের পর বছর ধরে বিক্ষিপ্ত সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়ে আসছে। ওই কর্মকর্তা বলেছেন, খাইবার পাখতুনখোয়া যে অঞ্চলটি সবচেয়ে সন্ত্রাসীদের হামলা শিকার, তার মধ্যে লাঠি মারওয়ান অন্যতম। সর্বশেষ এই হামলা দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করে। সূত্র ফাস্ট টুডে। প্রথমবার ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গি বিমানকে লক্ষ্য করে রাশিয়ার সামরিক বাহিনী অত্যাধুনিক S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই ঘটনায় ইসরায়েলের দখলদার সরকারের প্রতি মস্কোর দৃষ্টিভঙ্গি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের চ্যানেল 30 টেলিভিশন জানিয়েছে, গত রাতে নজিরবিহীন এই ঘটনা ঘটেছে। ইসরায়েলি সামরিক বিমান হামা প্রদেশের মাফিয়া শহরের কাছে বেশ কয়েকটি হামলা চালিয়ে ফেরার পথে ওই ক্ষেপণাস্ত্র দিয়ে ওই বিমানকে হামলা চালায় রাশিয়া। চ্যানেল 30 বলেছে, S-300 ক্ষেপণাস্ত্র একবারের জন্য ব্যবহার করা হচ্ছে নাকি ইসরায়েলের প্রতি রাশিয়ার নীতি পরিবর্তনে ইঙ্গিত দেওয়া হয়েছে। এই ক্ষেপণাস্ত্র ছুড়ে তা পরিষ্কার নয়। এই বিষয়ে ইসরায়েলের কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বিভিন্ন সূত্র বলছে, ইউক্রেনকে ইসরায়েলের সমর্থন দেওয়ার কারণে রাশিয়া ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। ভারতের মণিপুরে মুখ্যমন্ত্রী নিরাপত্তা দলের উপর হামলা, আহত 2। ভারতের মণিপুরে সহিংসত বিধ্বস্ত জিজিরাম জেলায় মুখ্যমন্ত্রী এ বীরেন সিংহের পরিদর্শনে যাওয়ার আগে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে আক্রান্ত হয়েছে একটি নিরাপত্তা দল। হামলায় রাজ্য নিরাপত্তা বাহিনীর অন্তত 2 কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার জিরিবাম জেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে বিদ্রোহীদের অতর্কিত হামলার মুখে পড়েছে রাজ্য নিরাপত্তা বাহিনীর ওই দল। দেশটির পুলিশে বলেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী গাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়েছে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালিয়েছেন। জানা যায়, জিরিবাম জেলার জাতীয় মহাসড়ক 53 এর পার্শ্ববর্তী কোটলের গ্রামের কাছে বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর এই গোলাগুলির ঘটনা ঘটেছে। হামলায় রাজ্য নিরাপত্তা বাহিনীর অন্তত 2 কর্মকর্তা আহত হয়েছেন। ভারতের পূর্বাঞ্চলে এই রাজ্য গত কয়েক বছর ধরে জাতিগত সহিংসায় উত্তপ্ত হয়েছে। তবে সেখানে সাম্প্রতিক সহিংসতা শুরু হয় 6 জুন। ওই দিনই স্থানীয় জাতিগত মৈতে সম্প্রদায়ের 59 বয়সী এক শিশুকে মরদেহ উদ্ধার পর উত্তেজনা তুঙ্গে ওঠে। সূত্র ফাস্ট টুডে। এবার ইসরায়েলের পরমাণু কেন্দ্রে হামলা চালালো ইরান। ইসরায়েলে হামলা চালালে ইরান দেশটি পারমাণবিক স্থাপনার উপর পাল্টা হামলা চালাবে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মোহাম্মদ আলী জাফারি শনিবার এই ঘোষণা দিয়েছেন। এদিকে তেহরান জুলাই 25 ইসরায়েলের হামলা চালালে ইরান দেশটি পারমাণবিক স্থাপনার উপর হামলা চালাবে বলে জানিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মোহাম্মদ আলী জাফরি এই ঘোষণা দিয়েছেন। জাফরি ইরানের আল আলাম টেলিভিশনকে বলেছেন, ইহুদিবাদী শাসকেরা ইরান আক্রমণ করলে আমরা অবশ্যই আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার সাহায্যে তাদের পারমাণবিক স্থাপনাকে ধ্বংস করে দেব। তেহরানে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে প্রায় মন্তব্য করে অস্বীকৃতি জানিয়েছেন। ইরানের প্রতি হুমকি
হওয়ার অবস্থানেই নেই ইসরায়েল। তারা বলেছেন ইরানের উপর কোন ধরনের হামলা হলে মার্কিন স্বার্থ ইসরায়েলি হামলা চলে তার জবাব দেওয়া হবে। সূত্র ফাস্ট টুডে।